হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূরবী পূর্বা। আজকে তোমাদের সাথে কলকার একটা টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে বলো তো, এই সবকটা সাইড কলকার মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? প্রথমেই কতগুলো হাসুলি কলকা একটা ওপরের দিকে মুখ করে আর একটা নিচের দিকে মুখ করে পরপর ড্র করে নেবে। ভালো করে খেয়াল করে দেখবে আর ধীরে ধীরে একটু চেষ্টা করবে, দেখবে ঠিক তোমরাও পারছো। আর তার আগে বলে রাখি, এরকম ব্ল্যাক আর্ট পেপার বা যেগুলো কলকার খাতা ব্ল্যাক কালারের পাওয়া যায়, সেগুলোর মধ্যে তোমরা কিন্তু পেন দিয়ে আইব্রো শেপটা ড্র করে নিয়ে তারপরে কিন্তু এই কলকাটা করা শুরু করতে পারো, অনেক সুবিধা হবে। এরপরে প্রত্যেকটা হাসুলি মোটিভের ওপরে সাইডে আমি একটা করে এরকম পদ্ম মোটিভ ড্র করে নিয়েছি। এইমাত্র যে বললাম আইব্রোর শেপটা একটু ড্র করে নেবে, তাহলে সুবিধা হবে। কেন, অনেক বিগিনারদের আমি দেখেছি যারা কলকা ড্র করতে করতে নর্মালি একদম স্ট্রেট করে ফেলে। তো কপালে তো আমাদের স্ট্রেট কলকা হয় না, একটু কার্ভ করেই হয়। তার জন্য প্রথম থেকেই যদি আইব্রোর শেপটা ক্রিয়েট করে নিয়ে তারপরে তোমরা কলকা করো, দেখবে অনেক সুবিধা হবে। তাতে করে পরবর্তীতে যখন কপালেও প্র্যাকটিস করবে তখনও দেখবে ইজি করতে পারছো, এবং পরবর্তীতে এমনিতেও তোমরা করতে পারবে। এবারে দেখো, যেগুলো নিচের দিকে মুখ করে রয়েছে হাসুলিগুলো, তার মাঝে মাঝে আমি একটা করে পাতা দিলাম, আর যেগুলো ওপরের দিকে মুখ করে রয়েছে তার মাঝে মাঝেও কয়েকটা পাতা দিয়ে ভরাট করলাম। দেখো, সত্যি কথা বলতে কলকার কিন্তু কোনো নিয়ম নেই। কিছু কিছু মোটিভ আছে, যেমন হাসুলি, চেরি, আম কলকা, পদ্ম, গোলাপ, বিভিন্ন রকম মোটিভগুলো তোমরা যদি এক এক করে সিঙ্গেলভাবে বেশ অনেকবার করে প্র্যাকটিস করো, তখন দেখবে যখন একবারে ভরাট একটা কলকা করতে চাইছো তখন আর কোনো সমস্যা হবে না তোমাদের কলকা করতে। তার জন্য সবার প্রথম দরকার প্রচুর প্র্যাকটিসের। চলো, এই সিঙ্গেল কলকাটি আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে